পুরান ঢাকার বিখ্যাত সর দই যারা খেয়েছেন তাদের পক্ষেই সম্ভব সর দইয়ের টেস্টটা কতটা মজাদার হয় সেটা বোঝার। এই যে দেখতে পাচ্ছেন সর দইটা, প্রায় আমি এটা আমার বাসায় বানিয়ে থাকি। আলহামদুলিল্লাহ এটার টেস্ট অনেক ভালো আসে। আজকে চেষ্টা করব আপনাদেরকে পারফেক্ট রেসিপিটা দেওয়ার। একটা হাঁড়িতে আমি 2 লিটার দেশি গরুর দুধ যেটা সেটা নিয়েছি। আপনারা চাইলে প্যাকেটের যে কেনা গরুর দুধ পাওয়া যায় সেটাও নিতে পারেন। 2 লিটার দুধ জাল করে আমি 1 কেজিতে নিয়ে আসবো। আর দেখতে পাচ্ছেন দুধটা যখন বলক চলে আসছে, এই যে সরগুলি আমি এভাবে একটা হাতলের সাহায্যে তুলে নিচ্ছি। কারণ হচ্ছে এই সরগুলি আমরা দইয়ের মধ্যে ব্যবহার করব। দেশি গরুর দুধটা নিলে হবে কি সরটা একটু বেশি পরিমাণে হবে, দইয়ের টেস্টটাও খুব ভালো আসবে। অনেকেই ভাবেন হয়তো ক্যারামেল দিয়ে ওই দইটার কালারটা এরকম করা হয়, আসলে তা না। আপনারা যখন চিনিটা দিবেন আর দুধটা ঘন করে জাল করবেন এমনিতেই কালারটা একটু ব্রাউন আসবে। এই যে দেখেন একটু একটু করে কিন্তু আমি জাল করে নিচ্ছি আর সরগুলি তুলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চিনি। আমি আমার টেস্ট অনুযায়ী দিচ্ছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে নিবেন। যেহেতু আমি যে দইয়ের বীজ দিব এখানে সেটাও হচ্ছে মিষ্টি দই দিয়ে দিব। মিষ্টি দইয়ের জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন মিষ্টি দই বীজটা দেওয়ার জন্য। টক দই যদি দেন বীজ তাহলে কিন্তু অনেক সময় দইটা বসতে চায়। দুধ জাল করা শেষ, এতটুকুই আমি রাখবো। 1 কেজিতে চলে আসছে। আর দেখেন এইটুকু পরিমাণ সর আমি উঠাতে পেরেছি। এর চাইতে বেশি সরের আর প্রয়োজন নেই। এখন দুধটা খুব ভালো করে একটু ঠান্ডা করে নিব। একটা হ্যান্ড উইস্ক দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি যাতে করে একটু বাবল ক্রিয়েট হয় দইটা জমার পরে, তাহলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আজকের দইটা আমি এই হাঁড়িটাতেই বসাবো। এটাও একটা দইয়ের হাঁড়ি। দই বীজের জন্য নিয়েছি আড়ং-এর যেই মিষ্টি দইটা আছে সেটা। এখান থেকে 3 চা চামচ পরিমাণ আমি নিয়ে নিচ্ছি। ঘরের নর্মাল যে চায়ের চামচ থাকে ওই চামচ দিয়ে 3 চামচ নিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি। এই যে দেখেন দুধটা কুসুম গরম থাকবে, হাত দিয়ে সহ্য করা যায় এরকম একটু দুধ দিয়ে তারপর দইটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে করে দানাদার যে একটা ভাব থাকে ওইটা না হয়। দুধ অতিরিক্ত গরম থাকলে কিন্তু দেওয়ার সাথে সাথে ছানা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই দুধটা অবশ্যই কুসুম গরম দিবেন। তিল তিল করে জমানো সেই সরগুলি এখন দিয়ে দিব, একটু ভেঙে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। অনেকেই দই বানানোটা খুবই কঠিন কাজ মনে করেন, এভাবে যদি পুরো স্টেপ ফলো করে আপনারা দইটা বানান তাহলে ইনশাল্লাহ আপনাদের দই এরকম পারফেক্ট হবে। চুলার মধ্যে একটা পাতিল বসিয়েছি, তার মধ্যে একটা টাওয়াল দিয়ে নিয়েছি। চুলার আঁচটা লোতে দিয়ে 2 মিনিটের মতো একটু গরম করে নিয়েছি। খুবই সাবধানে দইয়ের পাতিলটা বসিয়ে দিচ্ছি আর উপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। টাওয়ালের যে বাকি অংশটা আছে এটা দিয়েও খুব সাবধানে একটু মুড়িয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 6 থেকে 7 ঘন্টা। এই যে দেখেন 6 ঘন্টা পরে আমি দইটা দেখেছি যে পারফেক্ট ভাবে জমে গিয়েছে। তারপর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে 1 ঘন্টা পরে আমি বের করে আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। উপর থেকে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গরুর দুধ দিয়ে করাতে এই সরটা ভেসে উঠেছে, দেখতে কিন্তু চমৎকার লাগছে তাই না? যারা দই বানাতে পারেন না রেসিপিটা শেয়ার করে রেখে দিবেন। অবশ্যই এই রেসিপি দেখে বানালে আপনাদের দই পারফেক্ট হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।